আলাইকুম। আজ 15ই আগস্ট 2025 সাল। 1975 সনের এই দিনে, এই 15ই আগস্টেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই দিনটিকে স্মরণ করে 2025 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটি কথা বলতে চাই। কারণ আমি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এইটুকু বুঝি যে এই দেশে শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়িটি মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যে দেশে তার কন্যা শেখ হাসিনা 17 বছরের দুঃশাসন চালিয়ে বাংলার জনগণের রুদ্র রুষে পড়ে প্রাণের কোনো রকম প্রাণ বাঁচিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, সেই দেশে আজকের এই অবস্থায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুটি কথা বলা নিঃসন্দেহে খুবই বিব্রতকর। কারণ বাঙালি জাতি আমরা যেদিকে বাতাস সেদিকেই পাল তুলে দেই। এই 17 বছর 15ই আগস্ট এক বিশাল আয়োজনে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়েছে, পালিত হয়েছে। আর এদেশের প্রায় বলা যায় 1/3 জনগোষ্ঠী আওয়ামী লীগ সমর্থক বা কর্মী রয়েছে। হিসাব করতে গেলে 16 কোটি বা 18 কোটি মানুষের দেশে 4-5 কোটি মানুষ আওয়ামী লীগ সমর্থক, কিন্তু তাদের আজকে আর খুব একটা খোঁজখবর পাওয়া যাচ্ছে না। শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা হচ্ছে কচ্ছপের মতো, বিপদ দেখলে মাথাটা ভিতরে ঢুকিয়ে দেয়, চুপ করে বসে থাকে, আবার পরিস্থিতি অনুকূল হলে মাথা বের করে বিরাট দাপড়ের সাথে হুঙ্কার দিয়ে 4 পা দিয়ে হাঁটতে থাকে। তো বাংলাদেশেও সত্য এবং ন্যায়ের কোনো মূল্য নাই। আমি যে কথা আজকে বলছি, 17 বছর আগে এই কথা অনেক সমাদৃত হতো, কিন্তু ইতিহাসকে তো অস্বীকার করা উচিত না, ইতিহাসকে বিকৃত করা উচিত না। এদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রেখেছেন, তারই নেতৃত্বে, তারই ডাকে আমরা দেশ স্বাধীন করেছি। তার রাজনৈতিক বিতর্ক রয়েছে, তার কাজের ভুল হয়েছে, কিন্তু তাই জন্য তাকে রাজনৈতিক সমালোচনা করা যায়। কিন্তু তার কন্যার রাষ্ট্রদ্রোহিতা হোক আর অগণতান্ত্রিক কার্যকলাপ হোক, তার জন্য তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া, তাকে তার মোরালকে ভেঙে ফেলে দেওয়া, তাকে অস্বীকার করা, এটা কোনো জাতির জন্য আমি সমর্থনযোগ্য মনে করি না। যাই হোক, অনেক বড় ইতিহাস, অনেক ঘটনা, যদি সত্য এবং ন্যায়কে আপনারা স্বীকার না করেন, আজকে যে ডক্টর ইউনূস দেশের জন্য কাজ করছেন, ধরে নিলাম ভালো কাজ করছেন, সুন্দর কাজ করছেন, কিন্তু আগামী বছর যদি উনি ক্ষমতা না থাকেন, দেখা গেল তার গলায় জুতার মালা দিচ্ছেন। আবার যে চোর দুর্নীতিবাজরা ক্ষমতায় যদি কেউ আমরা এসে যাই, দেখা গেল ক্ষমতা থাকার সময় আমাদের ভূয়সী প্রশংসা করছেন। এই যে নীতি বিবর্জিত আমাদের মানসিকতা, এটার থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় বলা উচিত। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা কথা বলতেন যে, আমি তখন তাকে বলেছিলাম যে জাতির জনক হিসাবে বঙ্গবন্ধুকে আমরা কি মেনে নিতে পারি না। আমি সংসদে প্রস্তাব এনেছিলাম। তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুবার স্বাধীন করেছেন। তিনি পাকিস্তানের শাসন শৃঙ্খল ভেঙে 71-এর মুক্তিযুদ্ধে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার